ইদানিং টলিউডে থ্রিলার এবং সম্পর্ক নিয়ে প্রচুর ছবি হচ্ছে এবং বেশিরভাগ ছবিও কিন্তু সাকসেসফুল হচ্ছে। তুমি এইমাত্র আমাকে প্রজাপতি 2 এর কথা বললে, তা সেই কারণেই কি তুমি সম্পর্ক নিয়ে গল্প করলে যে সহজে এটা মানুষের কাছে পৌঁছতে পারবে এবং আশা করা যায় দর্শকদের ছবি ভালো লাগবে? প্রথমত বলবো, আমাদের ছবির সাথে যেহেতু আগেও বললাম আমাদের ছবির সাথে প্রজাপতি 2 এর কোনো মিল নেই, কিন্তু সম্পর্কের গল্প, বাঙালিয়ানার গল্প, এটা কিন্তু আমি বলবো সম্পর্কের গল্প এবং এটা সবার আগে বলবো একটা বাঙালিয়ানার ছোঁয়া থাকেই। আর বাংলায় কিন্তু সম্পর্কের গল্পই বরাবর প্রাধান্য পেয়ে এসছে। এখনও পর্যন্ত আমরা যে কটা ছবি দেখি প্রতি শুক্রবার করে রিলিজ হয়, তার মধ্যে কিন্তু 100টা ছবির মধ্যে 70টা 80টা ছবি সম্পর্কের গল্প নিয়েই হয়। ঠিক আছে, তো সেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া ছবি ডিপ ফ্রিজও তাই ছিল। হয়তো আমাদের গল্প সম্পর্ক নিয়ে হয়, কিন্তু সেটা বিভিন্ন পার্সপেক্টিভে বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা করে থাকি এবং বাঙালি তো এইটাই চায়। বাঙালি কিন্তু কোনো দিনই থ্রিলার জনার, অ্যাকশন জনারের ছবি মানে তারা কিন্তু কোনো দিনই এক্সপেক্ট করেনি। হয়তো আমরা সময়ের সাথে সাথে আমরা বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন ইন্ডাস্ট্রির ঘরানাকে আমরাও হয়তো তুলে ধরছি, কারণ আমাদেরও সময়ের সাথে সাথে পথ চলতে হবে। তো অবশ্যই সম্পর্কের গল্প ইম্পর্টেন্ট। শুধু সম্পর্কের গল্প কেন, বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন, যেমন থ্রিলারের কথা উঠছে, থ্রিলার হোক, বিভিন্ন বায়োগ্রাফি হোক, রিলেশনশিপের যে কোনো ড্রামা হোক, মানে সব ধরনের গল্পই আমার মনে হয় ইন্ডাস্ট্রির জন্য খুব ইম্পর্টেন্ট। সেখান থেকে যেটাই বললাম, আমাদের প্রজাপতি 2 এর আগেই আমাদের অনেক শুটিং হয়েছে, হয়তো আমরা ফেস্টিভ্যালের জন্য এতটা হোল্ড করেছি এবং তাই জন্য আমাদের সময় লাগছে। আশা করব সেই আগেও সম্পর্কের গল্প যেটা মানুষ ভালোবেসেছে এখনও সেইভাবেই ভালোবাসা দেবে এবং বাকিটা তো আমাদের দর্শকের ওপর।